নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এসবিআই এর সেভিংস প্লাস অ্যাকাউন্টের ব্যাপারে। তো স্টেট ব্যাংকের এই সেভিংস প্লাস অ্যাকাউন্টের থেকে আপনারা কি কি সুবিধা পাবেন সেই ব্যাপারে আজকে আমরা জানবো এই ভিডিও থেকে। তাহলে আসুন দেখে নিই আপনারা কি কি সুবিধা পেতে চলেছেন। বলা হয়েছে এসবিআই সেভিংস প্লাস অ্যাকাউন্ট, স্টেট ব্যাংকের সেভিংস প্লাস অ্যাকাউন্টে পাবেন একাধিক দুর্দান্ত সুবিধা। জেনে নিন বিস্তারিত। দেওয়া আছে যে এসবিআই সেভিংস প্লাস অ্যাকাউন্ট ব্যাংকিং পরিষেবার ক্ষেত্রে অন্যতম জনপ্রিয় দুটি পদ্ধতি হলো সেভিংস অ্যাকাউন্ট খোলা এবং ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করা। যে কোনো ব্যাংকে লেনদেন সংক্রান্ত কাজ শুরু করার জন্য প্রথম ধাপটি হলো সেভিংস অ্যাকাউন্ট, আর ফিক্সড ডিপোজিট হলো এমন একটি বিশেষ স্কিম যার মাধ্যমে নির্দিষ্ট সময় বিনিয়োগকারীর টাকা লক ইন পিরিয়ডে থাকে। মেয়াদ শেষে বিনিয়োগকারী সুদসহ মোটা টাকা ফেরত পান। ফিক্সড ডিপোজিট স্কিমে গ্রাহক বেশ মোটা টাকা সুদের সুবিধা লাভ করেন। ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রেও কারেন্ট অ্যাকাউন্টের তুলনায় বেশি সুদ পাওয়া যায় ঠিকই, তবে সেই সুদের পরিমাণ ফিক্সড ডিপোজিট এবার গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্ট এর মাধ্যমে ফিক্সড ডিপোজিটের মতো বেশি দেওয়ার বিশেষ ব্যবস্থা করেছে ভারতের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংক এসবিআই। ভারতীয় স্টেট ব্যাংকের তরফ থেকে এবার গ্রাহকদের জন্য নিয়ে আসা হয়েছে এসবিআই সেভিংস প্লাস অ্যাকাউন্ট। এসবিআই গ্রাহকরা সেভিংস প্লাস অ্যাকাউন্ট খুললে অটো সুইপ সুবিধার পাশাপাশি আরও বিভিন্ন ধরনের সুবিধা পাবেন। আপনিও সেভিংস অ্যাকাউন্টের মাধ্যমে বেশি পরিমাণ সুদের সুবিধা লাভ করতে এসবিআই সেভিংস প্লাস অ্যাকাউন্ট সম্পর্কে বিস্তারিত তথ্যগুলি জেনে নিন। আসুন এবার একটু জেনে নেই এসবিআই সেভিংস প্লাস অ্যাকাউন্ট আসলে কি। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তার গ্রাহকদের জন্য বিশেষ সুবিধাযুক্ত সেভিংস প্লাস অ্যাকাউন্টটি চালু করেছে। মাল্টি অপশন ডিপোজিটের সুবিধা পাওয়া যায় এই অ্যাকাউন্টে। যদিও এই অ্যাকাউন্টে ডিপোজিটের ক্ষেত্রে একটি সীমা নির্ধারণ করেছে স্টেট ব্যাংক, তবে সাধারণ সেভিংস অ্যাকাউন্টের তুলনায় এসবিআই সেভিংস প্লাস অ্যাকাউন্টে অনেক বেশি পরিমাণ রিটার্ন পাওয়া যায়। এই বিশেষ ধরনের সেভিংস অ্যাকাউন্টে থাকা ব্যালেন্স একটা নির্দিষ্ট সীমা অতিক্রম করলে সেই অতিরিক্ত পরিমাণ অর্থ এফডিতে রূপান্তরিত হয়। সেই সময় ওই নির্দিষ্ট পরিমাণ টাকা থেকে ফিক্সড ডিপোজিটের মতো সুদের সুবিধা লাভ করেন গ্রাহক, আর বাকি ব্যালেন্সটির উপর পাওয়া যায় সেভিংস অ্যাকাউন্টের সুদ। এবার আমরা জানবো কারা অ্যাকাউন্ট খুলতে পারবেন। এসবিআই এর অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুসারে জানা যাচ্ছে নিম্নলিখিত কয়েকটি শর্ত অনুসারে গ্রাহকরা সেভিংস প্লাস অ্যাকাউন্ট খুলতে পারেন। শর্তগুলি হলো, দেখুন, গ্রাহকের কাছে অবশ্যই কেওয়াইসির জন্য প্রয়োজনীয় নথি থাকতে হবে। স্টেট ব্যাংকের অবশ্যই কোনো সিঙ্গেল বা জয়েন্ট অ্যাকাউন্ট থাকতে হবে। বিনিয়োগের সীমার ব্যাপারে কি বলা হয়েছে, গ্রাহকরা এসবিআই সেভিংস প্লাস অ্যাকাউন্টের মাধ্যমে ন্যূনতম 35,000 টাকা থেকে বিনিয়োগ শুরু করতে পারেন। তবে এই অ্যাকাউন্টে বিনিয়োগের ক্ষেত্রে কোনো সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়নি। গ্রাহকরা নিজেদের ইচ্ছা অনুযায়ী সর্বোচ্চ টাকা বিনিয়োগ করলে তা সরাসরি ফিক্সড ডিপোজিটে বদলে যায়। আসুন এবার জেনে নেই এসবিআই সেভিংস প্লাস অ্যাকাউন্টের সুবিধাগুলি কি কি আছে। এবার স্টেট ব্যাংকের সেভিংস প্লাস অ্যাকাউন্টের কয়েকটি সুবিধা সম্পর্কে জেনে নেওয়া যাক। বর্তমানে সাধারণ সেভিংস অ্যাকাউন্টে এসবিআই গ্রাহকদের 2.70% সুদ দেয়, কিন্তু সেভিংস প্লাস অ্যাকাউন্টের মাধ্যমে ফিক্সড ডিপোজিটের সমাহারে সুদ পেতে পারেন গ্রাহক। এরপর বলা হয়েছে সেভিংস প্লাস অ্যাকাউন্টে টাকা জমা করার সময়কাল 1 থেকে 5 বছর। এই অ্যাকাউন্টের মাধ্যমে মোবাইল ব্যাংকিং এবং ইন্টারনেট ব্যাংকিং এর সুবিধা পাবেন গ্রাহকরা। এই অ্যাকাউন্টের মাধ্যমে এমওডি জমার বিপরীত ঋণ নেওয়ার ব্যবস্থাও আছে। এরপরে বলা হয়েছে এই অ্যাকাউন্টের ক্ষেত্রে গ্রাহকদের জন্য সর্বোচ্চ ব্যালেন্সের কোনো সীমা নির্ধারণ করা হয়নি। এরপরে দেখুন বলা হয়েছে পাসবুকের সুবিধা পাওয়া যায় এবং পাসবুক হারিয়ে গেলে নির্দিষ্ট চার্জ দিয়ে বিকল্প পাসবুক পাওয়া যায়। এছাড়াও বিনামূল্যে বছরে 25 পাতার চেক পাওয়া যায়, যদিও পরে ত্রৈমাসিক ভিত্তিতে চেকের চার্জ ধার্য হয়। এরপর বলা হয়েছে সেভিংস প্লাস স্কিমে জয়েন্ট অ্যাকাউন্ট খোলার সুবিধাও পান গ্রাহকরা। তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম স্টেট ব্যাংকের তরফ থেকে চালু করা সেভিংস প্লাস অ্যাকাউন্টের ব্যাপারে। তো এই অ্যাকাউন্ট থেকে গ্রাহকরা কি কি সুবিধা পাবেন সেই সমস্ত বিষয়গুলির ব্যাপারেই আজকে আমাদের এই ভিডিও ছিল। আপনারা যদি এই ব্যাপারে আরও ভালো করে জানতে চান তাহলে এসবিআই এর যে কোনো শাখায় গিয়ে এই বিষয়ে জেনে নিতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিম আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম পুরো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।